কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত মনীষ রঞ্জন মিশ্রের দেহ ফিরল বাড়িতে। শোকস্তব্ধ পুরুলিয়ার ঝালদা শহর। বাড়িতে রয়েছেন জেলা পুলিশ সুপার, স্থানীয় বিধায়ক, পুরুলিয়া জেলার সভাধিপতি। বৃহস্পতিবার সকাল থেকে ঝালদা শহর শাটডাউন, কোনো দোকানপাট খোলা হয়নি শহরে। জঙ্গি হামলায় নিহত মনীষ রঞ্জনের দেহ ফিরল ঘরে। শোকস্তব্ধ পুরুলিয়ার ঝালদা শহর। বাড়িতে রয়েছেন জেলা পুলিশ সুপার, স্থানীয় বিধায়ক, পুরুলিয়া জেলার সভাধিপতি। এবং বৃহস্পতিবার সকাল থেকেই ঝালদা শহর শাটডাউন, কোনো দোকানপাট খোলা হয়নি গোটা শহরে। জঙ্গি হামলায় নিহত মনীষ রঞ্জন মিশ্রের দেহ ফিরল তার ঘরে। পুরুলিয়ার ঝালদা শহরে ফিরল মনীষ রঞ্জন মিশ্রের মরদেহ এবং বাড়িতে রয়েছেন জেলা পুলিশ সুপার, স্থানীয় বিধায়ক, পুরুলিয়া জেলার সভাধিপতি। বৃহস্পতিবার সকাল থেকেই গোটা শহরে শাটডাউন এবং কোনো দোকানপাট খোলা হয়নি শহর জুড়ে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্বাদল। দুর্বাদল, জঙ্গি হামলায় নিহত মনীষ রঞ্জন মিশ্রের দেহ ফিরল ঘরে, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো সঞ্চারে, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা, সেই জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র। আজ তার মরদেহ তার বাড়িতে ফিরে আসতে শোকের ছায়া নেমে পড়ে পরিবারের পাশাপাশি এলাকার বাসিন্দাদের মধ্যেও। ইতিমধ্যেই দেখা যাচ্ছে দেহ ফিরিয়ে নিয়ে এসে শ্রদ্ধাঞ্জলি দেওয়া চলছে। ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এলাকার সকল মানুষ। আজ সকাল থেকেই ঝালদা শহর জুড়ে কিন্তু দোকানপাট সমস্ত কিছু বন্ধ করে মনীষকে শ্রদ্ধা জানাবার জন্য অধীর আগ্রহে উপস্থিত ছিলেন সকলেই মনীষের বাড়ি প্রাঙ্গণে। ইতিমধ্যেই আমরা দেখিয়েছি সেই ছবি, যে মনীষের বাড়িতে কিন্তু যে মনীষের মরদেহ, সেই মরদেহ কিন্তু আনা হয়েছে। আর ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, এছাড়া পুরুলিয়ার সভাধিপতি নিবেদিতা মাহাতো, প্রাক্তন বিধায়ক অর্থাৎ জয়পুর বিধানসভার প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো, এছাড়াও স্থানীয় বিধায়ক সকলেই উপস্থিত হয়েছেন। এছাড়াও পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নিজে থেকে এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু এই যে শেষকৃত্যের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু পার করার চেষ্টা করছে। ইতিমধ্যেই কিন্তু মানুষজন ভিড় জমিয়েছেন এবং যে শ্রদ্ধাঞ্জলি, সেই শ্রদ্ধাঞ্জলি চলছে। জম্মু কাশ্মীরের যে জঙ্গি হামলা, সেই জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন মনীষ রঞ্জন মিশ্র। আর এটাই কিন্তু শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সঞ্চারী। একবারই দুর্বাদল, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পৌঁছেছে মনীষ রঞ্জন মিশ্রের মরদেহ। দুর্বাদল, এর পরবর্তী কাজকর্ম মানে শেষকৃত্যের কাজকর্ম কখন হবে কি জানা যাচ্ছে? দেখো সঞ্চারী, তোমাকে বলে রাখি, শেষকৃত্যের কাজকর্ম বলতে প্রায় শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শ্রদ্ধাঞ্জলি চলছে আর কিছুক্ষণের মধ্যেই মরদেহ নিয়ে যে একেবারে শেষকৃত্যের উদ্দেশ্যে বার হবে। এবং মূল যে বিষয় রয়েছে, আজ কিন্তু ঝালদা শহরে এই মনীষ রঞ্জন মিশ্র নিথর দেহ নিয়ে কিন্তু পরিক্রমা করা হবে। আর তারপরে কিন্তু মনীষ রঞ্জন মিশ্রকে শ্মশানে নিয়ে যাওয়া হবে আর তারপরেই দাহ করা হবে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে সকলেই উপস্থিত হয়েছেন এবং যে বাঁশের মাচা, সেই বাঁশের মাচা তৈরি করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই গাড়িতে সাজিয়ে নিয়ে যাওয়া হবে মনীষ রঞ্জন মিশ্রকে এবং ঝালদা শহর এলাকায় প্রত্যেকটি জায়গায় ঘোরানো হবে। শেষবারের মতন ঝালদার মানুষ মনীষ রঞ্জন মিশ্রকে একবার দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে। তাই সারা শহর জুড়ে কিন্তু ঘোরানো হবে মনীষ রঞ্জন মিশ্রকে এবং তারপরে শেষ কাজ সম্পন্ন করা হবে। সঞ্চারী, বেশ, ধন্যবাদ দুর্বাদল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দুর্বাদল চন্দ্র।